কারণ ভাইয়া যদি আমি বিচার না পাই আমি আত্মহত্যা করবো। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আমি ওর বউ এই ২-৩ বার ইয়ে করছে, হ্যার বউ আটকাইতে পারে না, হ্যাঁ আমার সাথে মারধর করছে। হ্যার বউ এর আগে ৩ বার এর ওসব বিষয় জানছে, পরে আমি হ্যার হাত পাও ধরছি, তারপরেও আশুলিয়ার আমার জিরাবো বাগানবাড়ি নামক স্থানে সাইফুল ওরফে চাক্কু সাইফুল নামের এক যুবকের হামলায় প্রাক্তন গার্লফ্রেন্ড আহত হয়েছেন। আহত পোশাক শ্রমিক শিখা আক্তার বলেন, আমি এর বিচার না পেলে আত্মহত্যার পথ বেছে নিব। একজনে ঘুষি মারছে, থাপ্পড় মেরে আরেকজনেতে দিছে, আরেকজনে থাপ্পড় মেরে আরেকজনেতে দিছে, পরে আরেকজন আমি ওই যে রাজধানী প্রোগ্রামে যায় কিছুটি আমি বাড়াইটা সাইফুল ওর সাথে দুজনের নাম বাড়ি খুলনা, কিন্তু ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল। আগে সম্পর্কটা ছিল ওর বউ জানতে পারছে, পরে ওর বউ পিছিয়ে যাইতেছে, আমার বকাবকি করছে। পরে আমিও গেছি মুহের বাসা ঠিক কর নাই, জুতা বাজে বাজে বাসায় বকা আমার, আমি কিছুই বলিনি। পরে আমি বলছি মুহের বাসা ঠিক কর, তোরে জুতা দিয়ে মারবো। আমি আবার বলছি এটা বলার পর ওর জামাইরে নিয়ে এসে ওর জামাই আমার কানকি মানকি বাজে বাজে বাসায় বকা বইকা আমার 2 বছর ছিল। আবার এমতে অনেক পার্সোনাল ভাবে সব ব্যাকমিল টেকমিল করে, তো অনেক 2 বছরের ভিতরে অনেকবারই হয়েছে, কিন্তু আমার অনেক ব্যাকমিল করে এরকম। একদিন দুষ্টাম করে 2টা ছবি তুলছি, ওই ছবিগুলো আবার অনেক ঘুরতে গিয়ে নিয়ে গেছি। পিস্তলের ছবিটাও ছিল, ডিলেট হয়ে গেছে। ছুরি মুড়ি সব পিস্তল আছে, হ্যাঁ সবই আছে। আচ্ছা, ও কাদের সাথে চলে বললো? রাজু দেওয়ানগোর সাথে চলে, হ্যার কাছে আমি বিচার নিয়ে গেছি, হ্যাঁ বলছে তুমি থানায় যাও। রাজু দেওয়ান মুখ দিকে হ্যাঁ অনেক অবস্থা সিরিয়াস ছিল, তুমি বাগান দিচ্ছে। আমি 2 মাস ওর সাথে যখন শুনছি ওর বউ বাজে বাজে বাসার কথা বলে, তখন ওর হাত পায়ে ধরে গেছি যে আপনার সাথে আমি কথা বলবো। আপনি পরেও আমার কত কোন বাপ আছে নিয়ে তোকে দোকান মোকান থমু নাই জানিয়ে গেছে। ওর বউ আমার অনেক বাসায় বকা এই নিয়ে 3 বার মারছে আমার। আজকে যখন অনেক মারছে, মানুষের সামনে মারছে, তখন আমি থানায় গেছি। এর আগে আমার 2 বার মারছে ওই জায়গায় লোকে। পরে গেছি। ওর বাবার নাম জানো? জি না। ও যে বাড়িতে এখন থাকে, কার বাড়িতে থাকে? টুটুলের বাড়ি। টুটুলের বাড়ি। এখান থেকে হাইটে যেতে কতক্ষণ লাগবে? এই যে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে। আচ্ছা, বাড়ির মালিক নাম টুটুল? টুটুল। আমি শুনেন এরকম বিষয় হয়েছে, আছে ওর কারণে আমি থাকতাম বস্তি, তো প্রতিদিন নেশা করে ঢুকা পড়তো। পরে এন থেকে 3 মাসের রুম ভাড়া দিয়ে একটা গেটওয়ালা বাড়ি গেছি। ওই বাড়ি 10টা বাজে বাড়িতে লয়ে জায়গায় সে ওই জায়গায় যে আমি চেপে থাকতে পারি না। যে মারছে ওর নাম কি? সাইফুল, চাক্কু সাইফুল মারছে। আরো 2-3 মারছে। চাক্কু সাইফুল নামে পরিচিত? মারছে আরো 3 জন, মানে 3 জনই থাপ্পড় মারছে। আর সাইফুল মারছে লাত্তি, থাপ্পড় দিয়ে লাত্তি মারছে। হ্যাঁ পিস্টবিন নাই, মানে এমতি ওই আমলিক বিএমপি কয় না, ও ইয়া করে আন্দোলনে যায়, পরে আর একটু ডাকে ওই যে মিছিল টিছিল করার জন্য, চিল্লাচিল্লি করার জন্য। পরে আমি হের কাছে গেছি, হ্যাঁ বল তুমি থানায় যাও। হ্যাঁ ও দেখছো আমার বাসায় গেছি। বাসা কোথায়? বাসায় জি ওই জায়গায় 3 তলা নাকি 4 তলা বাড়ি। পরে গেছি জিরাবোতে। হ্যাঁ রাজু দেওয়ান না? আচ্ছা। কারণ ভাইয়া যদি আমি বিচার না পাই আমি আত্মহত্যা করবো। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আমি ওর বউ এই 2-3 বার ইয়ে করছে, হ্যার বউ আটকাইতে পারে না, হ্যাঁ আমার সাথে মারধর করছে। হ্যার বউ এর আগে 3 বার এর ওসব বিষয় জানছে, পরে আমি হ্যার হাত পাও ধরছি, তারপরেও আমার ছাড়েনি। তারপরে মাঝখানে অনেক কাহিনী এগুলো। আপনার নাম কি? শিখা। দেশের বাড়ি? কুমিল্লা। কুমিল্লা কোথায়? দাউদকান্দি। থানা কোথায়? দাউদকান্দি। হ্যাঁ। ওনার বাবার নাম? মুজাফফর। মায়ের নাম? মায়ের নাম পারুল। কিন্তু ভাই এটা আমার বাপ মাও মানে কম বেশি বুঝছে, তার কারণে আমি আমার বাপ মা আমার অনেক বকাবকি করতে। আপনি চাকরি করেন কিতে? গার্মেন্টসে? হ্যাঁ গার্মেন্টস। কোন জব চাকরি করেন গার্মেন্টসে? 2 বছর। 2 বছর। আর কি করতেন? আগে কিছু করতাম না, আগে বাসায় থাকতাম। ঢাকাতেই? হ্যাঁ ওর সাথে তখন সবার আমি চিনতামই না, তখন পরে সবার তো চাক্কু সাইফুল নাম শুনি অনেক মায়ের জীবন নষ্ট করছে স্যার। হামলার বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম বলেন, ওর সাথে কথা দিয়েছিল, পরে আমাদের মহল্লার লোকজন বলছিল, বুঝছেন, বলছে এটা মিট করে দিচ্ছে। তারপরের দিনই আর কি পুলিশ আসছিল, দারোগা আসছিল, এলাকার বড় ভাইরা আসছিল। শিখা আক্তার বলেন, আমি এই বিচার মানি না, আমি আইন আদালতের মাধ্যমে বিচার করব।